What's up guys? I'm Shubham and welcome to this video. আমরা আজ আছি ট্রেকিং করার জন্য পাহাড়ে। অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটি। গাইস, আমরা এখন যাচ্ছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার অন্তর্গত পাথারিয়া বনবিট তথা লাঠিটিলা ফরেস্ট পরিদর্শনে। আমরা বাইকে করে 4 জন যাচ্ছি গোবিন্দপুরের উদ্দেশ্যে। গোবিন্দপুরে বাকি সবাই ট্রেকিং এ জয়েন করবে। সো চলুন গাইস, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সেই গোবিন্দপুরে যাওয়া যাক। গাইস, জাস্ট আমরা আলগোড়া অতিক্রম করেছি। চেক দিস আউট গাইস, অনেক সুন্দর গাছ এদিকে, আসলে অনেক মনোরম পরিবেশ। আমরা এই মুহূর্তে যাচ্ছি 20-30 স্পিডে। আমরা প্রাকৃতিক সৌন্দর্যটুকু এনজয় করতে করতে, কারণ এই রুট দিয়ে যদি আপনারা দ্রুত যান তবে আসলে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখার কথা সেগুলো আপনারা আসলে মিস করে ফেলবেন। দেখুন আমরা এখন ডাউন হিল নামতেছি। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা জাস্ট কয়েক মিনিট হাঁটার পর আমরা পাহাড়ের কাছে চলে যাব। এদিকে রয়েছেন জামাল স্যার। জামাল স্যার কেমন আছেন? Alhamdulillah, Allah. সাফ হোক কিছু। I'm pretty well and we are now walking. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমরা তো সম্পর্কে ভাই আপাতত সূত্র না লাগলে হইলো আর কি। আসলে আজকের সফরটার উদ্দেশ্য হইল গিয়া আমার সারে নিয়া সারর খুব ইচ্ছা হইল গিয়া জঙ্গল দেখার লাগিয়া আমরা যাইয়া পাতারিয়া বনবিটো দেখার লাগিয়া, কিন্তু হাতি আছে, হরিণ আছে, বালুক আছে, বন্য শুয়োর আছে, এগুলো একটু দেখার লাগি সারে লিয়া যাই আর আমরা তো যাই আর আপনারা দেখবা ইনশাআল্লাহ। আমরা সুপ্রজিৎ স্যার তো আসুন বলতে করবা, আপডেট পাইবা ইনশাআল্লাহ। যাই কি গাইস, এখান থেকে আমাদের মেইন ট্রেকে আমরা পা দিচ্ছি এই মুহূর্তে। গরম লাগার খুব, আমরা জ্যাকেট পরিয়ে আসলাম। আদা হতো দীপুসারও বাড়ি তুই আইসি জ্যাকেট। গাইস, এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন একদম নর্মাল লাগতেছে, তাই না? কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখান থেকে জঙ্গলি হাতি এখানে চলে আসে। একবার চিন্তা করে দেখুন গাইস, যদি এখান থেকে হঠাৎ করে হাতি চলে আসে তবে কেমন লাগবে। আমাদেরকে দৌড়ে ওই দিক দিয়ে পালিয়ে যেতে হবে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের এক ভয়ঙ্কর সুন্দর রহস্যময় ও দুর্গম বনাঞ্চলে, যা বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার অন্তর্গত পাথারিয়া বনবিট তথা লাঠিটিলা ফরেস্ট পরিদর্শনে। এই বনটি পরিচালিত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুইটেবল ফরেস্ট এন্ড লিভহুড সুফল প্রজেক্টের আওতায়। আমরা পাথারিয়া এই মুহূর্তে আমরা এন্টার করেছি। একটু আগে যে সিনগুলো দেখেছেন সেটি মূলত একটি পাহাড়ি ছড়া। আর এই মনোরম পরিবেশ দেখে আসলে আমার মন আনন্দে নাচতেছে। যদিও আমি একটু অসুস্থ, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার শরীর যে অসুস্থতা রয়েছে সেগুলো ঠিক হয়ে গিয়েছে। আমরা আরো একটি ছড়া অতিক্রম করতেছি এই মুহূর্তে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিরিখাদ।
এই বনাঞ্চলে বাস্তবায়ন করা হচ্ছে স্লো গ্রোয়িং বনায়ন পদ্ধতি, অর্থাৎ ধীরে ধীরে বেড়ে ওঠা দেশীয় বৃক্ষরোপণের মাধ্যমে বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও বননির্ভর মানুষের টেকসই জীবনযাপন নিশ্চিত করা। এই বনে রয়েছে হাজার হাজার প্রজাতির গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গর্জন শাল, রুদ্রাক্ষ, মেহগনি আর আরো অসংখ্য মূল্যবান বনজ বৃক্ষ। সুষমা ছড়া এটা। আর এখন উদ্দেশ্য হয়েছি ভাই আমরা যাইতাম এখন শঙ্কর, এখানে আছে ফিশারি আছে, আমরা রইসুদ্দিন ভাইয়ের জামির বাগান আছে, এগুলা দেখার চাইতাম আমরা। এলাকার মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই বনাঞ্চলে 60টি হাতির একটি দল রয়েছে। যেহেতু এই বনটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী, তাই হাতিগুলো প্রায় এপার ওপার যাতায়াত করে। আমরা এখন বেলবাড়ি নামক স্থানে আছি। একটি পাহাড়ি চড়ার পাশ দিয়ে তবে সরাসরি আমরা পাহাড়ি চড়াতে গিয়ে আমরা এখন অলরেডি বেলবাড়িতে আছি। টোটাল ফরেস্টে দেখা তো সম্ভব নয়, কিন্তু যতটুকু পারি আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের স্যার, প্রিয় স্যার সুপ্রজিৎ স্যার, এইমাত্র ওনার 2 নম্বর গিয়ার লাগিয়েছেন। উনি এখন পাহাড়ের উদ্দেশ্যে মনে হয় কি জন্য পেছনে ফেরেছেন। আর ও অসাম, খুব সুন্দর একটি দৃশ্য, যেন মনে হয়ে গেল কলকাতার সেই অঙ্কুশের কথা। অঙ্কুশ এবং সুপ্রজিৎ স্যারের অনেক একটা মিল আছে, আপনারা দেখবেন, সাথে থাকবেন। এই জঙ্গলটি অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। এখানে রয়েছে মেছো বাঘ, বুনো শূকর, হরিণ, কচ্ছপ, বুনো গরু, শত শত প্রজাতির সাপ, এছাড়াও নাম না জানা আরো অনেক অনেক প্রাণী। এই দেখুন, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছ থেকে একটি জোর গাছের শিকড় এদিকে এসে মাটির সাথে যুক্ত হয়ে গিয়েছে। গাছটি মেবি বট গাছ। আমি কি দেখাচ্ছি হায় খেলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। এটাই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। এই বনে এলিফ্যান্ট অ্যাপল তথা চালতা গাছের সংখ্যা অনেক বেশি। এই ফলটি হরিণ ও হাতির খুব প্রিয় খাদ্য, যা এই বনকে তাদের জন্য আরো উপযোগী করে তুলেছে। এই দেখুন, এদিক দিয়ে পুরো তো পাহাড়ের পানি এদিক দিয়ে নেমে আসে, ওইদিকে যায়। ওই পাশে ওই ঝুপঝাড় দেখতে পাচ্ছেন, এর নিচে হচ্ছে একটি পাহাড়ি চড়া। ও গাছটা হইলে সূত্রা পাতা না, সূত্রার গাছ। লাগলে খুব বেশি খাজুয়া চলে, জ্বরও আইতে পারে। খুব ডেঞ্জারাস গাছ। ও গাছটা থেকে খুব সাবধানে থাকবা আপনারা যদি কোনো সময় জঙ্গলে ট্রেকিং করতে আসেন, খুব সাবধান। গাইস, এই যে আমরা মন্দিরে যে দুনা ব্যবহার করি, মূলত এই গাছের ওই যে দেখতে পাচ্ছেন কষ, সেগুলোই মূলত হচ্ছে দুনা। সেগুলো কালেক্ট করার জন্য মূলত এখানে ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়, যেখান থেকে গাছের কষ বেরিয়ে আসে, যেগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় মন্দিরে। এই জঙ্গলের ভেতরে বয়ে গিয়েছে অসংখ্য পাহাড়ি চড়া। এই চড়াগুলোর পানি এতটাই ঠান্ডা যে বরফগোলা পানির মতো অনুভব হয়। আমরা যাত্রা শুরু করেছিলাম বেলবাড়ি হতে শঙ্কর নামক স্থান পর্যন্ত। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করি গহীন জঙ্গলের ভেতরে।
এই দেখুন পাহাড়ি ডলার কারণে এখানে ভূমিধস নেমেছিল। পাহাড়টিকে নিগরানি করার জন্য এখানে ঘর বানিয়ে রেখেছেন। অবশেষে গাইজ আমরা এখন শঙ্করে এসে পৌঁছেছি। এখানে একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে লেবু বাগান করেছেন, সাথে এই যে পুকুর দেখতে পাচ্ছেন এখানে উনি মাছ চাষ করে থাকেন। এই পুকুরে অনেক বিশাল বিশাল মাছ পাওয়া যায়। তখন পথ অতিক্রম করে শুধুমাত্র এই একটি বাড়ি পেয়েছি জঙ্গলের মধ্যে। এদিকে আমাদের দুইজন স্টুডেন্ট রয়েছেন। রাস্তা বাংলাদেশের মানুষের তোরা করছে কইলাম কিছু কইতো না, আমার স্টুডেন্ট এত শর্মাই গেছে। আমরা একটি পাহাড়ি বাড়িতে উঠতেছি। আমাদের স্টুডেন্ট জাহিদুল ইসলামের বাড়িতে এসে এখন আমরা সেমাই খাচ্ছি। ব্লগ তো লাগানো হিন্দিও আছে মাঝখানে তুরাতুরি। আটটা আটটি যেগুলো মানুষের হুশ উড়িত। আমাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে লাঠি। লাঠিগুলো ট্রেকিং এ সহযোগিতা করেছে এবং প্রয়োজনে বন্যপ্রাণী থেকে আত্মরক্ষার কাজে সহায়ক। এখানে একটি গাছ পড়ে আছে, এদিকে আরো একটি গাছ পড়েছে। আমরা এখন পাহাড়ি চূড়াতে নেমে গেছি, কারণ এদিক দিয়ে উঠা যাবে না, ওই দিক দিয়ে উঠার রাস্তা রয়েছে। ঠান্ডা পানি, ও সেরা। গরমের দিনও আইলে ও স্নান করা গেল, পা বন্ধ হয়ে যাচ্ছে। এ ধরনের একটা পরিস্থিতি এই মুহূর্তে। জলদি যাও, পা বন্ধ হয়ে যাও। দেখুন বনগরু এদিকে আমরা দেখতে পেয়ে গেছি। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই জঙ্গলে কখনো একা আসবেন না, কারণ একবার পথ হারিয়ে গেলে লোকালয়ে ফিরে যেতে কয়েক দিনও লেগে যেতে পারে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আসলে গহীন জঙ্গলের মধ্যে এই গাছটি রয়েছে। এই গাছটির নাম হচ্ছে তৈরল গাছ, যার বয়স কম করে হলেও 1000 বছরের বেশি। জানি না আপনাদের এলাকায় কি বলে, আমাদের ঢাকাতে তো এগুলো আসলে খুব বিরল। ঢাকাতে তো স্যার আপনাদের জানি না এই এলাকায় কি বলে, কিন্তু আমাদের ঢাকাতে এটা তৈরল গাছ বলে। এই জঙ্গলে এ ধরনের অনেক বড় বড়, এর চেয়েও অধিক বৃহৎ বৃহৎ গাছ রয়েছে। একটি ট্র্যাক দিয়ে যাচ্ছি আমরা, এই যে জঙ্গল দিয়ে যাচ্ছি, এই জঙ্গল দিয়ে ভারত বাংলাদেশের বর্ডারে চলে যাওয়া যাবে। এখান থেকে অলমোস্ট 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, আর আমরা একদম বর্ডারের পাশ দিয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। গহীন জঙ্গলে আমরা এখন প্রবেশ করেছি। এদিকে দেখুন শুধুমাত্র ছায়াযুক্ত, দেখুন এত বেশি ছায়া যে এখান থেকে সূর্যের আলো মাটিতে পৌঁছাচ্ছে না। এ ধরনের একটা পরিস্থিতি এখানে। সন্ধ্যা নামার আগেই আমাদেরকে ফিরে যেতে হবে এই জঙ্গলের বাইরে, অন্যথায় যে কোনো সময় যে কোনো জঙ্গলি জানোয়ার আমাদের উপর আক্রমণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মেমোরিয়াল একাডেমি মাগুরার পক্ষ থেকে সব টিচার হল এবং প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ ইমন ভাই সহ আজকে আমরা মামুটিল্লা নামক স্থানে আইছি। এখানে অ্যাডভেঞ্চারটা খুবই সুন্দর। দীর্ঘ একটা বছর পড়াইয়া সব টিচার হলে ক্লান্তি অবসাদ রেখাটানির লাগি আজকের এই সফর ভিডিও ধারণ করে আমরা সুপ্রজিৎ স্যারে মানসিক শান্তি এবং মানসিক প্রশান্তির লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেখার কোনো বিকল্প নাই। সুপ্রজিৎ স্যারও ঠান্ডা লাগে গেছে। এই জঙ্গলের ভিতরে একটি ড্যাম তথা বাঁধ রয়েছে। আমরা এখন পাহাড়ের ভিতর। বর্ষাকালে এখানে প্রচুর পানি আটকে রাখা হয়।